আজকের এই মিক্স ফুড ফেসিয়ালটি ঘরে বসে করে নাও, পার্লারে যেতে লাগবে না। দেখো তোমাদের স্কিন কাঁচের মতো গ্লোই তৈরি হয়ে যাবে। কি বন্ধুরা, স্কিনটা দেখে কি চমকে যাচ্ছ? আমিও চমকে গেছি প্রথমেই। দেখো এত সুন্দর হয়ে গেছে স্কিনটা, এত সফট মনে হচ্ছে না, দেখে কি বলবো। তোমরা যদি এই জিনিসটা না করো খুব মিস করবে, খুব একটা দারুণ জিনিস তোমরা মিস করতে চলেছো। তাই বলছি তোমরা পার্লারে না গিয়ে আজকেই এখনই তোমরা গরমে বিশেষ করে এই মিক্স ফ্রুট ফেসিয়ালটি বাড়িতেই করে নাও। দেখো তোমাদের স্কিন কিন্তু কাঁচের মতো ঝকঝকে করে দেবে। যখন এত সুন্দর স্কিনটা আমার, মানে নরম তুলতুলে এত সুন্দর গ্লো করছে স্কিনটা না, মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর ঘরেতেও কি এত সুন্দরভাবে স্কিনটাকে তৈরি করা যায়। তো চলো সেটাই সেই জন্য আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমরাও চটজলদি এই ভিডিওটি দেখে নাও, আর দেখে নিয়ে অবশ্যই এখনই করা শুরু করে দাও। দেখো দারুণভাবে রেজাল্ট পাবে, তোমাদের স্কিন এত সুন্দর গ্লো করবে, এত সুন্দর। তার সাথে সাথে কি করতে হবে বন্ধুরা, কিন্তু দারুণভাবে তোমাদের এই যে ফলগুলো তোমরা দেখবে, সেগুলো কিন্তু যেমন তোমরা স্কিনের জন্য ইউজ করছো তেমনই কিন্তু এটা তোমাদের শরীরের জন্য শরীরে আর কি খেতে হবে। তাহলে কিন্তু ভিতরটাও যদি তোমরা ভালো রাখতে পারো তাহলে তোমাদের স্কিন তো অবশ্যই ভালো থাকবে। স্কিনে যদি এগুলো লাগাতেই পারো দারুণভাবে রেজাল্ট পাবে। তা চলো বন্ধুরা, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে তোমরা এটা দেখে নাও। আর দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আরও যদি এরকম নতুন নতুন টিপস আমি দিতে থাকবো, সেগুলো যদি তোমরা পেতে চাও, দেখতে চাও, আরও স্কিন এরকম তৈরি করতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো বন্ধুরা, চট করে দেখে নাও তোমরা। দেখো এর জন্য আমাদের এখানে লাগছে ফল। এখানে নিয়েছি তরমুজ, আপেল, শসা, কলা, বেদানা এবং আঙুর আছে, আর আছে টমেটো। যদি তোমরা টমেটোটা বাদ দিতে চাও তাহলে তোমরা এখানে লেবুটা, আমার এখানে লেবুটা ছিল না তাই আমি লেবুটা বাদ দিয়েছি। তাই তোমরা যদি লেবুটা থাকে, মুসাম্বি লেবু হোক, কমলা লেবু হোক, এখানে তাহলে দিয়ে দিতে পারো। আর যদি না থাকে তোমরা এখানে টমেটোটাকে ব্যবহার করবে। দেখো এই জিনিসগুলো আমি এবারে কেটে নিয়েছি এইভাবে। নেওয়ার পর আমি একটা মিক্সারে এটাকে মিক্স করতে হবে। এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর গ্লো করবে না স্কিন। এই হোমমেডভাবে এই জিনিসটা যদি তোমরা করতে পারো না বাড়িতে, তোমাদের পার্লারে তো যেতেই লাগবে না, এত সুন্দর গ্লোই হয়ে যাবে স্কিনটা। তোমরা সপ্তাহে যদি একদিন করে এই ফেসিয়ালটা করে নাও না, দারুণ রেজাল্ট পাবে, দারুণ। তোমাদের পার্লারে কি গ্লো এনে দেবে, তোমাদের বাড়িতে এত সুন্দর স্কিনটাকে তৈরি করে দেবে। দেখো আমি এইভাবে সবগুলোই এখানে দিয়ে দেব। আর এক পিস আমি শসা এখানে রেখে দেব। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো শসাটা কী জন্য রাখছি, এটা লাস্টে আমরা ব্যবহার করব। এখানে বেদানাগুলো ছাড়িয়ে দেবে, অবশ্যই বেদানার দানাগুলো দেবে। দিয়ে এটাকে আমি এবার ভালো করে মিক্স করতে হবে। দেখো এইবারে আমি এই শসাটাকে টুকরো করে দুটো ভাগে ভাগ করে রেখে দেব। তোমরা এই ফলগুলো যেমন স্কিনে ব্যবহার করছো সেইভাবে আজকের এত গরমে, আজকে বলে না, এখন প্রচণ্ড গরম পড়ছে, বুঝতেই পারছো। এই গরমে যদি তোমরা এইভাবে মানে সপ্তাহে একদিন করে করছো বা প্রতিদিনই কিছু না কিছু ফল খাচ্ছ, জল খাও বেশি করে, দইয়ের শরবত খাও, দেখো তোমাদের স্কিন খুবই ভালো থাকবে, স্কিনে কোনো রকম সমস্যা আসবে না। দেখো এটাকে আমি মিক্স করে নিয়ে এসেছি, মিক্স পেস্ট একটা একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি একটি ছেঁকনি বা একটা টাওয়াল হোক, যাই হোক, তোমরা এখানে যেভাবে পারবে সেইভাবে এটাকে বের করে নিতে হবে। কারণ এর মধ্যে মানে বেদানাগুলো দিয়েছি না, বেদানার একটা দানা করকরে ভাব থাকে, তাই যখন তোমরা ফেসিয়াল করবে তখন এগুলো মুখে রাব করলে আরও বেশি ক্ষতি হবে। ওই জন্য করে এটাকে একটু ছেঁকে নিতে হবে। দেখো এরপর আমাদের তৈরি হয়ে গেছে প্যাকটি, মানে পেস্টটা। এটা এবার আমরা একটি বোলের মধ্যে 1 চামচ বা 1.5 চামচ মতো নিয়ে নেব। নেওয়ার পর এখানে কাঁচা দুধ, র মিল্ক, মানে কাঁচা দুধটা এখানে ব্যবহার করতে হবে। আর এটা আমাদের তৈরি হয়ে যাবে ক্লিনজার। আর এরপরে আমি এখানে ব্যবহার করব বলছি, এখানে আরও একটি মানে স্ক্রাবারটাও তৈরি করে নেব। এই দুটো একসাথে তৈরি করে নেওয়ার কারণটাও তোমরা মানে পরে বুঝতে পারবে কেন তৈরি করছি একসাথেই। দেখো এরপরে আমি আবারও এখানে পেস্টটা নিয়ে নিচ্ছি, 2 চামচ মতো নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে দিয়ে দেব চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো দিতে পারো, বা যদি তোমাদের ছোটো দানার চিনি থাকে সেই চিনি এখানে ব্যবহার করতে পারো। আর দিয়ে দিয়েছি আমন্ড বাদামের গুঁড়ো। তোমরা এটা অপশনাল, তোমরা থাকলে দেবে, না থাকলে না দেবে। দেখো এই তিনটেকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে স্ক্রাবার। এবার আমরা এই দুটো ফেসে কিভাবে অ্যাপ্লাই করব।
দেখো প্রথমে একটা ফেসিয়াল করার আগে হেয়ার ব্যান্ড দিয়ে নেবে। দেওয়ার পর এখানে আমি ক্লিনজারটা প্রথমে ব্যবহার করব। প্রথমে ভালো করে স্কিনের মধ্যে এটাকে লাগিয়ে নিতে হবে। দেখো এর মধ্যে কাঁচা দুধ রয়েছে বা এর মধ্যে ফলের যে জুসগুলো রয়েছে, এটাতে কি হয় বলো তো, আমাদের স্কিনটা খুবই সুন্দরভাবে ক্লিন করবে, ভিতর থেকে ডিপলি ক্লিন করবে। যাদের মানে প্রচণ্ড ওপেন পোর্সের সমস্যা রয়েছে, আরও মানে পিম্পলের সমস্যা থাকে, অয়েলি ভাব থাকে স্কিনে, বা স্কিনটা খুব ড্রাই থাকে, তাহলে কিন্তু এই মিক্স ফ্রুট ফেসিয়ালটা করলে কী হয় বলো তো, স্কিনটা সুন্দর হয়ে যায়। মানে স্কিনে কোনো রকম এই গরমের জন্য কোনো কিছু এসেই পৌঁছায় না। দেখো এবারে আমি এটা একটু রাব করে নেওয়ার পর ক্লিনজারটা, তারপরে ওটাকে কিন্তু আমি একদমই মুছে ফেলবো না, ওর উপরেই আমি স্ক্রাবারটা ব্যবহার করব। কারণ এই দুটো যদি আবার মানে ওটা একবার করেছি, এটা এর উপরে দিয়ে করছি, কারণ এতে কি হয় বলো তো, দুটো জিনিস মিশিয়ে আরও বেশি ভালো ডিপলি ক্লিন হবে, সেই জন্য এইভাবে আমি ক্লিনটা করলাম। দেখো তোমরা যদি মুছে করতে চাও করতে পারো, কিন্তু এইভাবে করলে বেশি ভালো, আরও ডিপলি মানে ভিতরে ডিপলি ক্লিন করে দেবে। দেখো এরপর আমি ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। দেখো ভালো করে ঝেড়ে নেবে, যেহেতু এর মধ্যে গুঁড়ি গুঁড়ি থাকতে পারে, সেই জন্য ভালো করে ঝেড়ে নেবে। চলো এরপর আমি এখানে তৈরি করব একটি মাসাজ ক্রিম। এবার মাসাজ ক্রিমটা তৈরি করার জন্য আবারও নিয়ে নিচ্ছি 2 চামচ এই মিক্স ফ্রুট পেস্টটি। নেওয়ার পর এখানে আমি ব্যবহার করব এক চামচ মতো দিয়ে দেবে, 1 চামচ মতো অ্যালোভেরা জেল। যে জেলটা তোমরা ব্যবহার করো সেই অ্যালোভেরা জেল এখানে 1 চামচ বা 1.5 চামচ মতো দিয়ে দেবে। তারপরে আলমন্ড অয়েল এখানে 5 থেকে 6 ফোঁটা মতো দিয়ে দেবে। তারপরে এখানে কাস্তুরি হলুদ যদি থাকে মানে সেইটা 1 চিমটে মতো দিয়ে দেবে। আর যদি কাস্তুরি হলুদ না থাকে তোমরা কিচেন টারমারিক হলুদ দিয়ে দিতে পারো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে যাবে মাসাজ ক্রিম, মাসাজ জেল। এটা এবার আমরা স্কিনে মাসাজ করব। এবার মাসাজটা তোমরা কিভাবে করবে সেটা দেখে নাও। মাসাজটা যদি তোমরা এইভাবে করতে পারো, তো যাতে ধরো বয়সের ছাপ পড়ে গেছে, স্কিনটা কুঁচকে গেছে, ঝুলে গেছে, সেইগুলো কিন্তু তোমাদের সুন্দর হয়ে যেতে পারে এই মাসাজের জন্য। তাই অবশ্যই মাসাজগুলো একটু টেনে টেনে করার চেষ্টা করবে। এবং এগুলোর ফলে তোমার কি হবে, যে স্কিনটায় অনেকের কালো কালো দাগ থাকে, অনেকের দেখবে চোখের তলায় মানে ডার্ক সার্কেল হয়ে যায়, নাকের পাশে কালো কালো ডার্ক সার্কেল মানে কালো কালো দাগ হয়ে যায়, সেগুলো কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে এবং এই মানে কুঁচকে যাওয়া স্কিনটাও টান টান করে দেবে। দেখো এইভাবে আমরা স্কিনে মাসাজটা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু মাসাজটা করার চেষ্টা করবে, একদম মানে যেমন তেমনভাবে ঘষবে না, স্কিনের মধ্যে একটু টেনে টেনে মাসাজ করার চেষ্টা করবে। দেখো আমি যেভাবে করছি এইভাবে করার চেষ্টা করবে, তাহলে দেখবে স্কিনের যতটা তোমরা মানে রক্ত সঞ্চালন বৃদ্ধিটা বাড়াতে পারবে, তত দেখবে তোমাদের স্কিনটা গ্লো করবে। দেখো এরপর আমি স্কিনটাকে মুছে ফেলে দেব। এটাকে যদি তোমরা মানে 5 থেকে 7 মিনিট মাসাজটা করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। দেখো চলো, দেখো আমার মুখটা কিন্তু আস্তে আস্তে কতটা একটা ডিপলি মানে গ্লো করছে স্কিনটা যেন। চলো এবার আমরা এখানে তরমুজটা নিয়ে নিয়েছি। আবারও মানে 1 ফালি তরমুজ কিন্তু আমরা ফ্রিজে অবশ্যই রেখে দেবো, ফেশিয়াল করার কিছুক্ষণ আগে রেখে দেবো ফ্রিজে রেখে দেওয়ার পর এটা টোনার হিসাবে আমরা কাজ করব। টোনারের মতো করে এটা যেভাবে আমরা টোনার ব্যবহার করি, সেইভাবে কিন্তু টোনারের মতো স্কিনে এটা আস্তে আস্তে রাব করে করে স্কিনে চেপে চেপে লাগিয়ে নেব। চলো এবার স্কিনে যখন এটা টেনে যাবে, ততক্ষণ টেনে যাক স্কিনের মধ্যে, ততক্ষণই আমরা এখানটায় একটি মানে প্যাক তৈরি করে নেব, ফেস প্যাক। লাস্ট একটা ফেস প্যাক তৈরি করে নেব, যেটুকু রয়েছে সেইটুকু দিয়েই আমরা এখানে পুরোটাই প্যাকটাই বানিয়ে নেব। দেখো প্যাকটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, মিহি একদম আটার মতো যে মিহি চালের গুঁড়ো, সেটা এখানে ব্যবহার করবে 1 চামচ। তারপরে এখানে দিয়ে দেবে মুলতানি মাটি 1 চামচ, আর তারপরে এখানে দিয়ে দেবে টক দই, আর দিয়ে দেবে মধু 1 চামচ। দেওয়ার পর এখানে যে বাকি দুধটা ছিল আমাদের, সেই দুধটাকে এখানে অ্যাড করে দেবো। আর যদি তোমাদের না থাকে দুধটা, তাহলে তোমরা এই কাঁচা দুধটা বাদ দিয়ে দিতে পারো, কিন্তু যদি তোমরা প্রথমে যেহেতু ব্যবহার করেছো সে থাকতে পারে, সেটা কিন্তু লাস্টে তোমরা এর মধ্যে অ্যাড করে দিতে পারো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিলে কিন্তু দারুণ একটি ফেস প্যাক আমাদের লাস্ট কিন্তু রেডি হয়ে যাবে। দারুণভাবে আমাদের স্কিনে কাজ করবে আর এত সুন্দর গ্লো এনে দেবে। এটার ফলে তোমাদের স্কিনটা তোমরা নিজেরাই
বুঝতে পারবে কতটা গ্লো করছে, স্কিনটা কতটা কাঁচের মতো চকচক করছে। তা চলো এবার আমরা কিন্তু এটা ফেসের মধ্যে লাগিয়ে নেব। ফেসে যখন লাগাবে পুরু করে লাগিয়ে নেবে, একদম রাফ করে করে স্কিনের মধ্যে লাগানোর চেষ্টা করবে না। যেহেতু এটা ফেসিয়াল করছো তাই এখন কোনো রাফ করে লাগাবে না, ফেসের মধ্যে ভালো করে এটাকে একদমই পুরু করে স্কিনের মধ্যে লাগিয়ে নেবে। বন্ধুরা তোমরা মানে একবার এটা ট্রাই করো, একবার ট্রাই করলে তোমরা বুঝতে পারবে কতটা স্কিনে এটা ভালো কাজ দিয়েছে। আর এই ফেসিয়ালটা যখন করবে না তখন বিকেল টাইমে করো, একদম যখন রোদ্দুরটা পড়ে যাবে সেই সময় করবে, বিকেল টাইমে বা সন্ধ্যের টাইমে বা রাতে শোয়ার আগে করো, দারুণভাবে রেজাল্ট পাবে। তা চলো এবার আমরা ফেসের মধ্যে এটা লাগানোর পর সেই যে দুটো শসা আমি ফালি করে রেখেছিলাম এটা ঠান্ডা ফ্রিজে রেখে দেবে। দেওয়ার পর এটা আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। চোখের মধ্যে যদি এটা রেখে দাও তাহলে দেখবে চোখটাও ঠান্ডা হবে, চোখের ডার্ক সার্কেল থাকে যাদের সেগুলোও কিন্তু আস্তে আস্তে তোমাদের রিমুভ হয়ে যাবে। দেখো এবার স্কিনে কতটা টান লাগছে যেন। এবার আমরা কি করবো, এখানে একটু জল নিয়ে হাত দিয়ে বুলিয়ে দেবো। দেওয়ার পরে আমরা একটু মানে বেশি একদমই রাব করবে না, জাস্ট একটু মানে আলতো হাতে শুধু জাস্ট একটু মানে একটু রাব করে নেবে, যাতে আর কি এটা আর কি একটু গলে গলে যায়, সেই জন্য করে একটু জাস্ট হালকা করে মানে স্কিনে রাব করে নেবে। নেওয়ার পর তোমরা এটাকে ভালো করে একটি টাওয়াল হোক বা তোমরা ফেসটাকে জল দিয়েও ভালো করে ধুয়ে নিতে পারো। আর অবশ্যই তোমরা মুখের সাথে গলাটাকেও সেট করবে, তাহলে দেখবে তোমাদের স্কিনের সাথে গলাটাও মানে সেট থাকবে এবং সুন্দর থাকবে। অনেকের দেখা যায় গলা একরকম স্কিন একরকম, সেই জন্য যখনই যেটা লাগাবে গলার সঙ্গে সেট করে লাগাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসটা কতটা গ্লো করছে, এত সুন্দর সফট হয়ে যাবে, এত সুন্দর গ্লো করবে না, এত স্মুথনেস একটা ভাব এনে দেবে স্কিনের মধ্যে। দেখো তারপরে আমি এখানে আবারও এই তরমুজের ফালিটা দিয়ে আবারও ভালো করে স্কিনের মধ্যে একটু লাগিয়ে নেব টোনার হিসাবে। এখানে তোমরা শসার রসটাও লাগাতে পারো, বা যদি তোমরা এটা না চাও তাহলে তোমরা এমনি টোনারও ব্যবহার করতে পারো, কিন্তু গরমের দিনে এই জিনিসগুলো ব্যবহার করলে দারুণভাবে স্কিনটা আরাম প্রদান করবে এবং স্কিনটা খুবই উজ্জ্বল করে দিতেও সাহায্য করবে। তা চলো দেখো কত সুন্দর গ্লো করছে স্কিনটা, তোমরা নিজেরাই এখানে বুঝতে পারছো। আশা করি তোমরাও যখন যদি এটা করো, এখনই করে দেখো, তোমাদের মানে আজকেই করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা গ্লো করছে। আর যদি তোমরা কোনো ওকেশান বাড়ি যাও তার আগের দিনও এটা করো, দেখবে তোমাদের স্কিন কতটা ভালো লাগবে, কতটা আরাম লাগবে এবং স্কিনে কোনো রকম সমস্যা আসবে না এই গরমের জন্য। তা চলো বন্ধুরা ভিডিওটা তাহলে তোমাদের কেমন লাগলো আশা করি জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্ত টাটা।